হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আসে ডেলি ব্লগে তোমাদের অনেক স্বাগত। আর নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো সকাল সকাল সেই আমাদের হাতে বানানো কালকে নিমকি দিয়ে তোমাদের দাদাভাই চা খাচ্ছে। নিমকির টেস্ট কালকে নাকি গরম ভালো লাগছিল, আজকে ভালো লাগছে না। ভালো লাগছিল না বলে বাটিটা পুরো ধরে নিয়েছে, এখান থেকে ধরে নিয়ে গিয়ে বেছে বেছে খাচ্ছে। গুড মর্নিং। হ্যাঁ, আর জিজ্ঞাসা করছি কেমন হয়েছে, বলছে কি যে কালকেরই ভালো লাগছিল, আজ ভালো। যদি ভালো না লাগে পুরো বাটিটা কিসের জন্য নিচ্ছ? বাটির পাশে করোনি কেন? চায়ের কাপের ওপরে পুরো বাটিটা নিয়ে বসে খাচ্ছ তুমি। তো যাই হোক, এখন তো দাদাভাই সকাল সকাল রেডি হয়েছে, বেরোবে, এক জায়গায় যাওয়ার আছে। তো যদি যদি আনে তবে দেখাচ্ছি। একটা জিনিস আনতে যাচ্ছে তোমার দাদাভাই, এখন চা খেয়ে তাড়াহুড়োর মধ্যে। তো দেখি কবে আনে কি আনে না আজকে। আচ্ছা, সেই হচ্ছে কথা। এখন যাবে, যদি না পাও বা যখন যদি যাও, যদি না হয়, আমি যে কাজে যাচ্ছি সে কাজ না করে আসবো। সেই কাজ করেই আসবে। তা তোমার মামামকে ফোন করেছো? করে দাও। কেন তোমার মাম্মাম তো তুমি ফোন করতে পারছো না? তোমার মাম্মাম না ওটা? কার মাম্মাম? মাম্মামটা কার? তো বন্ধুরা, আমরা চা খাচ্ছি এখন বসে বসে, দেখতেই পাচ্ছ। আমার হাতে বানানো নিমকি দিয়ে আমি চা খাচ্ছি। তোমাদের দাদাভাইয়ের মনটা এতটাই ছোট, সেটা তোমরা তোমাদের বলে বুঝাতে পারবো না। যদি কোনো কিছু ভালো হয় খেতে, সেটা হামলে খাবে। আর যেটা ধরো একটু কোনো সমস্যা হয়েছে, সেটা মুখের ওপরে বলে দেবে যে এটা এই হয়েছে। তো এই ধরনের মানুষ আমার একদম পছন্দ না। ঠিক আছে, এরকম হওয়া উচিতও না, তাই না? ঠিক না বন্ধুরা? আমি কি ঠিক বললাম? হ্যাঁ কি না তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। ঠিক আছে, তাহলে চাটা খেয়ে নিই, পরে আসতে। দাদাভাই চলে এসছে, এই যে মাংস আনতে গিয়েছিল একটু এখানে, এই যে। আর এটা সেই যে মাংস এনেছে, সেই মাংস মুরগির পা, এটা কালবেট মুরগি। ঠিক আছে, কালবেট বলে। দেশি মুরগির মতন খেতে হয়, একটু আলাদা খেতে হয়, টেস্টটা একটু একদম আলাদা। ঠিক আছে, তো চারটে নিয়ে আসছে। এই চারটের দাম 20 টাকা। আর এখানে বেশি মাংস না, 1 কেজি মাংস নিয়ে আসছে, খুব বেশি মাংস না। তো এটাকে এখন পরিষ্কার করতে হবে, কারণ এটা স্কিন সহ মাংস। এই জন্য আমি দেখাচ্ছি কি পরিষ্কার করতে হবে। আলু কেটে নিয়েছি, আলু কেটে ধুয়ে নিয়েছি, যে মাংসটা রান্না করব বলে। এই দেখো, এখানে আদা, রসুন, টমেটো, পেঁয়াজ সব কেটে কুচো কুচো করে গুছিয়ে নিয়েছি, রান্নাটা বসাবো। দাদাভাই খেয়ে বেরিয়ে গেলে তারপরে বসাবো। তো আলু একটু বেশি দিয়েছি। তো এই দেখো, এই মাংসটার জন্য টোটালি আয়োজন হয়ে গেছে আমার। ঠিক আছে, তো রসুন খুব বেশি দিইনি। এতক্ষণ দাদাভাই বেরিয়ে গেল চাটা খেয়ে, আর আমি এগুলো কেটে রেডি করে নিচ্ছিলাম। আর মাংসটা এবার তোমাদের দেখাবো না। এই যে স্কিন সহ মাংস, এতে একটা দুটো নোম আছে, সেই নোমগুলো আমাদেরকে পরিষ্কার করতে হবে। যে এই দেখো, এই নোমগুলো পরিষ্কার করে এটাকে ফ্রেশ করে নিয়ে তারপর রান্না করতে হবে। তো যাই হোক, এই যে আছে, একটা একটা করে পরিষ্কার করে নিই, তোমাদের পরে পরিষ্কার করে দেখাবো। ঠিক আছে, এখন তো দেখাতে পাচ্ছি না। আর এটা স্কিন রয়েছে সহ, দেখো স্কিনটা সহ চিকেনটা, দেখতে পাচ্ছ? চামড়াটা লেগে রয়েছে। এটা গরম জল করাই, এটা ছাড়ানো মনে হয় যাবে এমনি। এটা গরম জল করেই দেয়, চুবিয়ে দেয়। আর না হলে আমাদেরকে একটু গরম জল করে ছাড়াতে হবে। এই যে এই দেখো, তো এগুলো পরিষ্কার করে না, তারপর তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, থাকো আমার সাথে। বন্ধুরা, দাদাভাইকে খেতে দিয়েছি। মা এই যে গরম গরম ভাত করেছিল আজকে, আর এখানে ডিম আর একটুখানি আলু দিয়ে, একটুখানি পেঁয়াজ দিয়ে ভাজা করেছিল। তো তোমাদের দাদাভাইয়ের একটা কাণ্ড দেখাচ্ছি আজকে, দাঁড়াও। সেদিন ওর ভাগ্নিদের আসার ছিল, একটুখানি বাজার করে এনে দিতে বলেছিলাম বলে, জাস্ট 11টা বেজেছিল, ঢুকেছিল, না খেয়ে দিয়ে তেজ করে বেরিয়ে গেছে। আজকের খাওয়া দিয়ে দিয়েছি নাই করে 10 মিনিট আগে। এই দেখো বসে বসে ও এখন ফোনে কি ভোজপুরি করছে নাকি। কিছু বলো এবারে শুনি। সেদিন তো খুব তেজ করে চলে গেছিলে, এখন কিছু বলো। খেয়ে নাও, 11টা বাজতে যায়, ফোন রেখে দাও।
তো এখন তোমার দাদাভাই খেয়ে দিয়ে বেরোবো, আমি একটু রান্না করব মাংসটা। চলো ও খাক। তো তোমাদের এখানে দেখাই, এটাকে আমি একটা পা জানি আমার ঠিক ভালো লাগলো না, মানে কেমন জানি লাগছিল, ফ্রিজের মনে হচ্ছিল, যার জন্য পাটা আমি নিলাম না, বাদ দিয়ে দিলাম, পাটা নেব না। ঠিক আছে, মাংসটা জাস্ট ছোটো ছোটো করে পিস করে রেখেছিলাম আমি, আর মানে কি বলবো, ধুইনি এখনো, এবার এই ধুচ্ছি। দেখো মাংসটা ধুয়ে নিই ভালো করে। পাগুলো কিন্তু ভীষণ বড় বড়, এই দেখো নখতে ফুটটালেই উঠে যাবে। তো যাই হোক, পাগুলো ভীষণ বড় বড়, এই স্কিনগুলো ভীষণ ভালো লাগে খেতে, এই চামড়াগুলোই দেখো, এই দেখো মোটা মোটা চামড়া পুরো। তো মাংসটা ধুয়ে তারপর দেখাচ্ছি। চলে এসেছি বন্ধুরা, দাদাভাই খেয়ে দিয়ে চলে গেছে, আমি রান্না করতে চলে এসেছি। তো সবার আগে মশলাটা বাটবো, মশলাটা এই যে রেডি করে নিয়েছি, মশলাটা বাটবো। আজকের ওয়েদারটা একটু থমথমে, বৃষ্টি পড়ছে না, যদিও সকালে ঘুম থেকে উঠে বৃষ্টি পড়া দেখছি না, কিন্তু জানি এটা কেমন। এই বৃষ্টির জন্য আমার একটু বেরোনো হচ্ছে না, অনেক কাজকর্ম আছে, মানে বেরোনোর আছে, ব্যাংকে যাওয়ার আছে, অনেক কাজ আটকে রয়েছে। এই বৃষ্টি করে আর বাড়ি থেকে বেরোতেই ইচ্ছে করছে না। একেই আমি কুড়ে আরও বৃষ্টির জন্য আরও কুড়ামি করছি। তো চলো মশলা টশলা বেটে একটু রান্না দেখাই তোমাদের, থাকো সাথে। তো এই কড়াতে মা ডিম ভেজেছিল একটা, তো আমি ভাবলাম এই কড়াতেই রান্নাটা করে নিই, যার জন্য এই কড়াটাই বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হোক। আর তো মোটামুটি সব এখানে রেডি আছে আমার। প্রথমে সবার আগে আলুটা লাল লাল করে ভাজবো। তো কালকের যে নিমকি ভাজার তেলটা, এটাতে এখন একটু রান্না বান্না করেই আমাদেরকে শেষ করতে হবে তেলটা। এই যা দেখেছো নিচে, এই যা নিচে কিন্তু রয়েছে ময়দার কুচিটা। তো তেলটা নিয়ে নিলাম যতটা লাগবে। এতে মা সেই সকালবেলা ডিম আর একটা আলু ভাজা করেছিল বলে এই তেলটাই মানে এই কড়াটাই ইউজ করে নিলাম। আর নিমকি ভাজার তেলটা নিয়ে নিলাম, বেকার তেলটা বেস্ট করে কোনো লাভ নেই। তো পরিমাণ মতন পেঁয়াজ, আমি একটু পেঁয়াজ বেশি দিই তরকারিতে, আর জানি না আমার ভালো লাগে, কার কেমন লাগে জানি না পেঁয়াজটা বেশি দিতে। তো সকালের ওয়েদারটা তোমাদের একবার দেখাবো। একটু গরম লাগছে, একটু রোদ লাগছে, কিন্তু রোদ দেখা যাচ্ছে না, রোদ লাগছে। তো যাই হোক, মশলাটা একটু পেস্ট করতে হবে, সব রেডি করে নিচ্ছি। এই টমেটোগুলো না একটু আধ কাঁচা মতন, দেখো হলদে মতন, এই জন্য আমি মশলাটা না একটু পেস্ট করে নিই। পেস্ট করে নিলে কি হয়, এই টমেটোগুলো আর কোনো সমস্যা হয় না, একদম ঘেটে ঘা হয়ে যায়। তো রান্নাটা করে নিই, তারপরে বসে একটু আড্ডা দেওয়া যাবে। তো দাঁড়াও, তেলটা মোটামুটি আমার মনে হয় গরম হয়ে গেছে, বেশি গরম হলে আবার ছিটকে যাবে সব, ওই জন্য আমি আলুটাকে ছেড়ে দিই। দাঁড়া 1 মিনিট। দাঁড়া। তো বন্ধুরা একটু আলুতে হলুদ দিয়েছি, হলুদ দিয়ে ভাজলে একটু হলুদ হয়। তো এই দেখো আর একটু আলুটা ভাজা হবে, ঠিক আছে। আর মাংসের জল ছিল, মাংসের জলটা ঝরিয়ে নিয়েছি একটু ভালো করে। আর এখানে দেখো আদা রসুন টমেটো সব পেস্ট করে নিয়েছি, দিয়ে একেবারে এর মধ্যে নিয়ে নিয়েছি নুন হলুদ লঙ্কা, যতটা পরিমাণে দেবো সেগুলো নিয়ে নিয়েছি সবের মধ্যে। আলুটা ভাজা হয়ে গেলেই রান্না করব। এতগুলো বাসন, এগুলো মাজতে হবে, ধুতে হবে, আর ভালো লাগে না। কাজ দেখি সকাল থেকে যতই কাজ করি, কাজ কিন্তু শেষই হয় না, জলও খালি হয়ে যাচ্ছে সব।
জলও গরম পড়েছে, বৃষ্টি হচ্ছে কিন্তু গরমের জন্য জল খাওয়াটা প্রচুর হচ্ছে। তো বন্ধুরা সব কাজগুলো আমি গুছিয়ে নিই, একদম এইগুলো মেজে ঘষে গুছিয়ে রান্না ফান্না করে তারপরে আসছি, কারণ মোবাইলে আমার ফোনে চার্জ নেই, তো চার্জে বসাতে হবে, নইলে আমি ফোনটা দেখতে পারবো না পরে গিয়ে। আলুটা আরও লাল করবো আমি, আমার লাল আলু ভীষণ দেখতে ভালো লাগে, খাওয়াচ্ছে দেখতে বেশি ভালো লাগে। তো এই হচ্ছে আমার পাগলাম। তো এটা ভালো করে আগে লাল লাল করে ভেজে নিই। চলো সব কাজ গুছিয়ে নিই, হ্যাঁ, তারপরে তোমাদের সাথে এসে একটু কথা বলবো সময় পেলে। চলো খালি। তো বন্ধুরা প্রায় আমার এটা হয়ে এসছে মাংসটা, এই দেখো মাংসটা আমার ফটো দেখতে পান, মানে ভিডিও। মাংসটা প্রায় শেষ, একটু ঝোল রাখতে হবে কারণ তোমার দাদাভাই একটু ঝোল খাবে বলেছে, যার জন্য একটু ঝোল ঝোল করবো। এই যে তো বন্ধুরা মাংসটা হয়ে গেছে। তো কটা বাজে আমি একটু বলে দিই, 12:30 পৌনে 1 বাজে। আমার প্রচুর খিদে পেয়েছে, কারণ কালকে রাতে ভাত খাওয়া হয়নি, নিমকি টিমকি খেয়ে শুয়ে পড়েছিলাম, সকালবেলা 2-3টে নিমকি দিয়ে জাস্ট চা খেয়েছি, যার জন্য আমি এখন ভাত খেয়ে নেবো। তরকারিটা হয়ে গেছে, একেবারে খাওয়া দাওয়া করে নিই। রান্না তো হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিলাম। এই যে তরকারি এখনও ফুটছে, এই দেখো। এবারে নামিয়ে দেবো, কারণ বিকেলবেলা একটু গরম করতে হবে, যার জন্য এখন বন্ধ করে দেওয়াটাই উচিত, নইলে ঝোলটা সব মরে যাবে। তো এখন আমি ভাত খেয়ে নেবো, প্রচণ্ড খিদে পেয়েছে, কারণ কালকে রাতে ভাত খাইনি আমি, মা হয়তো সকালে 1 মুঠো ভাত খেয়ে গেছে কাজে যাওয়ার সময়, রান্না করছি যখন, আমি খাইনি এখনও। আর একটুখানি গিয়ে খেয়ে সকালবেলা অল্প একটু চা দিয়ে কয়েকটা নিমকি খেয়েছি, ওটা পেটে নেই, খুব খিদে লাগছে, মানে খিদেতে শরীর যেন এটা কেমন কেমন ভাব লাগছে। তো খাওয়া দাওয়া করে নিই, খেয়ে একটু রেস্ট নেবো। তোমাদের সাথে একেবারে সরাসরি বিকেলে দেখা করছি, বিকেলে কথা বলবো। তো থাকো আমার সাথে, বিকেলে মানে বিকেলে কি থাকে না থাকে দেখি। চলো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিই। বন্ধুরা খাওয়া দাওয়া করে দুপুরবেলা রেস্ট নিয়ে একেবারে সন্ধেবেলা না, একটু রাত্রিবেলা এলাম, 9টা বেজে গেছে, অনেক একটু দেরি হয়ে গেল আসতে আর কি। তোমার দাদাভাই বাজার দিয়ে চলে এসছে, এই দেখো চুলটাকে টাকলো টকলো করে এসছে। আমি এখন কালার করে দিলাম, চুলটা পুরো কালারটা নষ্ট হয়ে গেছিলো, তো দাদার মাথায় আবার একটু কালার করে দিলাম। তো যাই হোক, হচ্ছে গিয়ে দাদার চুলে কালার করে দিলাম এই কারণে। তো মাথায় কিছু নেই, রেখেছে একদম পুরো ফাঁকা। দাদাভাই এসে চা খাচ্ছে, আর এরা যেমন প্রতিদিনের মতন দুজনে যদি এক জায়গায় হয় যা করে। আমার শাশুড়ি আবার হাতের কাজ করছে। কি করছো মা, দেখাও তো কি বানাচ্ছ, কি বানাচ্ছ ওইটা বলবে তো? হ্যাঁ আচ্ছা, যে ফলের যে ঝুড়ি বা হচ্ছে গামলা বাটি থালা যা হয় ফলের রাখার জন্য, সেটা বড় মার কাছে যখন যাবে। তো যাই হোক ওটা মা বানাচ্ছে এখন, আর ওরা দুজনে উপরে বসে বসে চা খাচ্ছে। দেখো বন্ধুরা এত সুন্দর করে দেওয়ার পরে দেখো তোমাদের দাদাভাই কেমন ল্যাপ কাচ্ছে, একটু ল্যাপ কাটার লোক অবশ্য এটা। তো সবার চা সবাই খেয়ে নিচ্ছে, এবার আমারটা খাবো, ঢাকাটা রয়েছে। চলো বন্ধুরা চা ফা খেয়ে নিই, পরে আসছি। আমার মার আজ দুপুর থেকে ঘুম হয়নি, 14 বার ফোন করছে আমাকে। আমার শাশুড়িও ঘুম হয়নি, চলে এসছে দুপুরবেলা, ঘুম হয়নি চলে এসছে বিকেলে। এবার নাও আমার মার নামে বলছিলে, আমি বলছি বলে আমার মার নামে তুমি বলবে, সেই হচ্ছে কথা। তো চলো বন্ধুরা চাটা খেয়ে নিই, পরে আসছি। তো বন্ধুরা খেতে বসে গেছি, দেখাতে ভুলে গেছি, খাবার শেষে দেখাচ্ছি। আজকের আমি একটা নতুন জিনিস খাচ্ছি, এটা খাচ্ছি, এটা খেতে দারুণ লাগছে, কারণ এটা হচ্ছে কি পোলট্রির না, তো এই জন্য খুব সুন্দর লাগছে। তো এই দেখো তোমার দাদাভাইও খাওয়া, আমি একটা দুপুরে খেয়েছি, আমার ভীষণ ভালো লেগেছে একটা ঠ্যাং, এটা অন্য মুরগির ঠ্যাংগুলো ভালো লেগেছে। তোমার দাদাভাইও দেখো ভাত খেয়ে খানিকটা ভাত রেখে এখন ঠ্যাং নিয়ে পড়েছে, এই যে কী কাজে। ওহো এইভাবে বলো না, তাহলে নয়টা না, আমি দুপুরে খেয়েছি একটা না। আচ্ছা আমি ছাড়িনি, দুপুরবেলা খেয়ে ছেড়েছি। কেমন লেগেছে আজ খেতে, মনের মতো হয়েছে? ঝাল কম হয়েছে তো? তোমার শাশুড়িকে বিশ্বাস করানো জানলো না। আমার ভালো লেগেছে মা খেতে, ভালো লেগেছে, ভালো লেগেছে খেতে। তো বন্ধুরা আমার মার নাকি শরীর খারাপ বলে খায়নি, আর দেখো এখন এতটা রয়েছে। মা কালকে কাজে বাড়িতে একটু গরম করে নিয়ে চলে যাবে, দুপুরে খেলে খাবে।
দেখেছো এই না খেলে তুমি মিস করবে আমাদেরকে। আমার দরকার তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া শেষ। দেখো দাদা ভাইয়েরও খাওয়া দাওয়া শেষ। তুমি কি ভাত নেবে? শরীরে কষ্ট দিয়ে খাওয়া পুরো কমপ্লিট? ওমা তোমার আর ভাত মাংস টাংস কিছু নেবে? কিছু লাগবে না? খেতে মজা হয়েছে? শুকনো শুকনো তো খাচ্ছ। চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই, তারপরে আসছি। আজকে কিন্তু সত্যি তরকারিটা আমার দারুণ লেগেছে। তো চলো, এটু হাতে দেখো আমি এক হাতে কীভাবে ক্যামেরা ধরেছি, আমি তোমাদেরকে কী বলবো। তো চলো বন্ধুরা আবার পরে আসছি। বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, একদম পুরো সব গুছিয়ে গেছে, শুয়ে পড়েছি। আজকের কিন্তু দারুণ খাওয়া হয়েছে, তার কারণ হচ্ছে তরকারিটা কিন্তু একদম ফার্স্ট ক্লাস হয়েছিল। তোমার দাদাভাইয়েরও ভীষণ ভালো লেগেছিলো। এই যে দাদাভাই শুয়ে পড়েছে, দাদাভাই শুয়ে শুয়ে ফোন ঘাটছে। তো আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। এবারে এখনও তরকারিটা রয়েছে, ওটা আবার কালকের আমরা মিলে জুলে ভাগ করে খাবো, তাই তো? দাদাভাইকে কম দেবো, আমি বেশি খাবো। তো বন্ধুরা আজকের ভিডিওটা যা ছিল এখানে এই অবধি। ভিডিওর মধ্যে কী ছিল না ছিল তোমরাই দেখে শুনে বলবে ভিডিওটা ভালো লেগেছে কি খারাপ লেগেছে। আর আজকের ভিডিওটা জাস্ট এখানেই শেষ করে, ভালো থাকবে সুস্থ থাকবে, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এইরকম নিত্য নতুন ভিডিও কিন্তু আনবো তোমাদের জন্যে। তো চলো, গুড নাইট, টাটা। গুড নাইট। সুস্থ থাকতে হবে কিন্তু সবাইকে।